তো আমরা আছি শ্রীধাম মায়াপুরে। আর মায়াপুরের ভাইরাল রানাদার বিরিয়ানির এত ভিডিও আমরা দেখে ফেলেছি। তো আমরা ভাবলাম মায়াপুর যখন এসেছি এত গরমেও তাও আমরা যাচ্ছি রানাদার বিরিয়ানি খেতে। তো আমরা ছিলাম ঈশ্বরদান ভবনে। এই দুপুরে 12টা সাড়ে 12টা নাগাদ আমরা বেরিয়েছি। এই ভামসি ভবন আর ঈশ্বরদান ভবন হচ্ছে একদম পাশাপাশি, যেটা কার পার্কিংয়ের পাহাতে পড়ে। যারা ইসকনের ক্যাম্পাসের ভেতরে আছো আর ভাবছো যে কীভাবে যাবে রানাদার বিরিয়ানির দোকানে, আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো আমরা দেখো সোজা স্ট্রেট রাস্তাটা ধরে যাবো, যেটা 4 নম্বর গেটের দিকে যায়। তো যারা গেট নাম্বার দিয়ে বুঝতে পারছো না তাদের জন্য বলছি, যে গেটটা দিয়ে বাস গাড়ি এগুলো ঢোকে, গীতা ভবনও কিন্তু এই রাস্তাতেই পড়ে। এই গেট থেকে 4 নম্বর গেট থেকে বেরিয়ে ডান দিকে সোজা এগিয়ে যাবে। টোটো আছে, তোমরা টোটোতেও যেতে পারো। আমরা আজকে হেঁটেই যাচ্ছিলাম। আর রাস্তায় যেতে যেতে আমরা মাসির বিরিয়ানির দোকানও দেখতে পেলাম। পুরো ইউটিউবে মায়াপুরের ভাইরাল মাসির বিরিয়ানি আর রানাদার বিরিয়ানি। তো যেহেতু আমরা 12টা সাড়ে 12টায় এসেছিলাম, তো দোকান খুবই ফাঁকা ছিল। যাই হোক, আমাদের এখন মেন উদ্দেশ্য রানাদার বিরিয়ানির দোকান অবধি পৌঁছানো। আর দেখো আমরা চলে এসেছি। আমরা দুজনেই খুবই এক্সাইটেড ছিলাম, মানে আমি, আমার বোন, কাজিন। তো ভাবছিলাম যে যদি রানাদাকে একটু দেখা যায়। আর একদম দোকানে ঢুকতে শুরুতেই দেখি রানাদা। কিন্তু দেখো আমি কোনো ভ্লগার নই, সেই জন্য আমি ওরকম কোনো ক্লিপ নিতে পারিনি। যাই হোক, আমরা 2টো প্লেট নিয়েছিলাম, একটা ফুল প্লেট 100 টাকা আর হাফ প্লেট 50 টাকা। কোয়ান্টিটি মোর দ্যান এনাফ। বিরিয়ানিটা দেখতে যতটা ভালো ততটাই টেস্টি খেতে। যারা মায়াপুরে এসে পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি খেতে চাও তারা অবশ্যই একবার ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও।